এখন বাজে রাত্রি 1:40 আর আমি জেগে আছি। আমি জেগে আছি কেন কারণটা নিশ্চয়ই আমি বলবো কেন জেগে আছি। কারণ আমার ঘুম প্রচন্ড পরিমাণে পেয়েছে তাও আমি ঘুমাতে পারছি না। এখানে বাবু ঘুমাচ্ছে আর রিত ঘুমাচ্ছে ওই ঘরে। কারণ রিতের শরীরটা ভালো না একদমই, বাবুর জন্য আমি কথা বলতে পারছি না, উঠে যাচ্ছে। রিতের শরীরটা ভালো না, শরীরটা ভালো না বলতে ওর একটু প্রবলেম হয়েছে। কালকে ডাক্তারের কাছে যাব, সার্জেন্টের কাছে। গিয়ে দেখি কি বলে, যদি ভর্তি করতে বলে, যদি সার্জারি করতে বলে তো করতে হবে। তো এটা এটা শুনে রিত আসলে ডাক্তার পছন্দ করে না, ডাক্তার দেখানো একদমই পছন্দ করে না। পছন্দ করে না, তার উপরে ও ডাক্তার দেখাতে চায় না, ডাক্তারের কথা বললেও রেগে যায়। তার উপর এটা যে শুনেছে যে ওকে সার্জারি না করলে এটা হবে না, মানে এটা আমরা ডাক্তারকে ছবি দেখিয়ে বুঝেছি এটা, যে আর ভিডিও দেখেও মানে বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখে বুঝেছি সেম টু সেম সেম জিনিসই। সার্জারি সার্জারি বেশি বড় না, ছোটখাটোই সার্জারি। কিন্তু ও ওটা ভেবেই মানে কান্নাকাটি শুরু করেছে। বলো একটা যে ছেলে মানুষ কাঁদে, তাহলে বলো আমরা কোথায় যাব? যারা নর্মাল হাউস ওয়াইফ তারা কোথায় যাবে? আর যারা ধরো একা থাকো, যেরকম ছোটখাটো ফ্যামিলি বলে না যে বউ বর বাচ্চা কি সুন্দর ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, ঝামেলা নেই, ই নেই। হ্যাঁ, একদিক দিয়ে ছোট ফ্যামিলি বেশ ভালো, কিন্তু একদিক দিয়ে বলবো কোনোদিন আর ছোট ফ্যামিলি ভালো না। তুমি দেখো আজকে ওর এরকম প্রবলেম, আমার এখানে মানে আমি এখন কাকে পাবো? না আমি পারছি ঘুম পেয়েছে, না আমি পারছি শুতে, না আমি পারছি বসতে, না আমি পারছি খেতে। মানে আমি খেতেও ঠিকঠাক পারি না। ছোট ফ্যামিলি ভালো ভালো, কখনো ভালো না। মজা হাসির জন্য একা, মানে একা সুখ শান্তির জন্য বলছো ভালো, কিন্তু আমার মতে বলে কখনোই ভালো না ছোট ফ্যামিলি। না, ধরে না ভাসুর, দেওর, শ্বশুর শাশুড়ি নিয়ে একটা ফ্যামিলি হয় না, আপদ বিপদে তারাই পাশে থাকে। এবং জানি না কতটা কি পাশে মনের জোরটা তো থাকে না, ওর গার্জেন আছে একটা, তো একাতে ওটা হয় না। যাই হোক, আমার এত ঘুম পাচ্ছে, আমি রিতের কাছে বসলাম, ও রেগে যাচ্ছে, যাও দেখতে 1:45 বাজে, মেয়ের সকালে স্কুল 6টার সময় আমাকে উঠতে হবে। কারণ ওর এক্সাম চলছে, স্কুল না পাঠিয়েও আমি পারবো না। আর মাত্র দুটো বাকি, কাল বৃহস্পতিবার শুক্রবার, দুটো পরীক্ষা বাকি আছে, দুটো পরীক্ষা হয়ে গেলে ওর হয়ে যাবে, ছুটি পড়ে যাবে। কিন্তু আমারও তো টেনশন, ওর একটা সার্জারি হবে, তাহলে কি আমার টেনশন নেই? আমার অনেক টেনশন। কিন্তু আমি তা তো ওকে বলছি তুই মনে জোর আনো, কিছুতেই না, ওর মনে জোর নেই বলে দেখে আমি আরো কিছুটা আমি মানে আমি ভিতর থেকে ভেঙে পড়ছি। কি করবো বুঝতে পারছি না। আমরা কোনোদিন আলাদা ঘুমাইনি, যতই ঝগড়া হোক যাই হোক একসাথেই ঘুমিয়েছি। আজকে দেখো বাবু আর আমি ভিতরে ঘরে, কারণ ও এ ঘরে ঘুমাতে চাইলো না, মানে কয়দিন ধরেই ঘুমাচ্ছে না, এ ঘরে আলাদা ঘুমাচ্ছে। চলো দেখাচ্ছি, বেশি দেখালে ও রেগে যায়। অবশ্য ঘুমিয়ে ঠিক আছে, জানি না গান শুনছিল। তো ঘুমাচ্ছে, ও লাইটটা একদমই অফ। একবার ভাবলাম আমি ওর ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়ি, কারণ বিছানাটা সিঙ্গেল বেডের বিছানা তো, তো হয় না দুজন ঠিকঠাক। তো ভাবলাম নিচে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু থাক, এদিকে ঘুমিয়ে একা ঘুমাচ্ছে, একেও কষ্ট হচ্ছে, মা মা করছে, করতে করতে নিজেই ঘুমিয়ে পড়েছে। একটা মানে বাড়ির মধ্যে কত রকমের জ্বালা হয়, কি করবো বুঝতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না আমার। বসে কিভাবে কাটাবো আমি? ভিতর থেকে শান্তি যদি না থাকে না, ভিতর থেকে তুমি যতই মনের চেষ্টা করো না কেন ঘুম আসবে না, তো যতই ঘুম পাক না কেন। আমি কিন্তু বিশ্বাস করো, একটু যখন চুলে আমি হাত বুলাচ্ছিলাম আমি ঢুলে পড়ছিলাম, মানে গা আর বুঝতে পারছিলাম না। কিন্তু দেখো এখন যখন বিছানায় এলাম আমার ঘুম নেই, বুঝছি আমি সামনাখানে বসে থাকি। আসলে হৃদের কোনো কিছু শরীর খারাপ হয় না, তো কিছু হয় না, তাই আমার মানে কিছু অতটা কিছু মনে হয় মানে শরীর খারাপ হয় না তো। মানে এটা হয়েছে না, মানে ওই যেহেতু কাঁদছে মনে হচ্ছে, বাবাটা ছেলে মানুষ কান্না মানে বুঝতে পারছো, মানে ওকে দেখে আমিও ছাড় পাচ্ছি না আমি।